রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ও হে আমার দয়াল মাইকি তোমার বান্দাকে করে দাও খাঁটি। ও হে আমার তোমার বান্দাকে করে দাও খাঁটি করে সাত্তারের সাত্তার পাগলারে মিনতি তুমি পার করিও বেকার বেলায়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার প্রথম আসর একটি গান হয়ে গেল। আমার কাছে তার জিজ্ঞাসা আসবে, কথা আসবে, আমি চেষ্টা করব তার কথার উপরে নির্ভর করে কথা বলার জন্য। আমি বেলায়েতের পালায় বেলায়েতের পক্ষে একটু জানতে চাই, আপনি বলেন বেলায়েতটা আসলে কি? বেলায়েত শব্দের অর্থ কি? এই বেলায়েতের আবির্ভাবটা কোত্থেকে? বেলায়েত কোত্থেকে, কিভাবে, কার মাধ্যমে আসলো, কার হাত ধরে আজকে পর্যন্ত আমরা কিভাবে পেতে পারি? একটা বাড়ি করেন আপনি 10 তলার 20 তলা, যেইভাবেই করেন, টাকা পয়সা থাকলে ইট বালু সিমেন্ট দিয়া, আর কিছু না থাকলে তো খড়কুটা দিয়ে খুঁটি দিয়েও বানানো যায়, যায় না? যেইভাবেই বানান, খড়কুটা দিয়ে খুঁটি দিয়ে বানাইলেও পিড়াটা কিন্তু ভালো করে বানাতে হয়। মাটিটা ভিটাটা ভালো করে বানতে হয়, ভিটাটা শক্তপোক্ত করে না বানলে খুঁটি লড়বড় হয়ে যায়, খুঁটিটা ঠিকই না। আর 10 তলা 20 তলা করলেও যদি ফাউন্ডেশনটা ভালো না হয় তাহলে ওই বিল্ডিং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার একটু ফাউন্ডেশনটা দরকার, পরিচয় পর্বটা। আমার নবী, নবী আমার আউয়ালু, নবী আমার আখেরু, নবী আমার জাহেরু, নবী আমার বাতেনু। আবার দয়াল নবীর জন্য এই তামাম জাহান সৃজন করেছেন আমার মাবুদ মাওলা। আমার আল্লাহ পাক একমাত্র স্রষ্টা হয়ে সৃষ্টি করলেন হাকিকতে মুহাম্মাদিয়া। আমার দয়াল নবীকে স্রষ্টা হয়ে সৃষ্টি করে নিজেই সৃষ্টির প্রেমে পড়ে গেলেন। অনেক সময় দেখবেন যারা কাঠ দ্বারা ফার্নিচার বানায়, খুব সুন্দর একটা পালঙ্ক বানায় ফেলাইলো, ওইটার বাজারে বেচে না, কারণ এটা সুন্দর হয়েছে, নিজে ব্যবহার করতে চায়। কুমাইরায় পাতিল বানায়, ওখান থেকে একটা সুন্দর হয়ে গেল, এটা ঘরে রাইখা দেয়। তাঁতি কাপড় বানায়, টাঙ্গাইলের শাড়িটা বেশি সুন্দর হয়ে গেলে ওইটা বিবির লেগে রাইখা দেয়, এটা বাজারে আপনারে 500 টাকা বেশি দিব, কয় না এটা দেওয়ান যাব না, এটা দিলে আর ঘরে থাউন যাব না। আমার আল্লাহ পাক স্রষ্ট হয়ে সৃষ্টি করলেন হাকিকতে মুহাম্মাদিয়া, দয়াল নবীকে সৃষ্টি করে স্রষ্ট হয়ে নিজেই সৃষ্টির প্রেমে পড়ে। বেলায়েত সম্বন্ধে একটু জানতে চাই, বলেন আপনার বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েত বলতে আমরা কি বুঝি? এই বেলায়েতটা আবির্ভাব কোত্থেকে হইলো, কিভাবে হইলো, কার থেকে কই কে আসলো, কই পাইলাম, এবং ওইখান থেকে শুরু করে আজকে আপনি কোন বেলায়েত নিয়ে গান করবেন অবস্থানটা একটু বলেন, তারপরে দেখি আপনার সাথে কি আলোচনা করা যায়। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ
হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনি আপনজন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও দয়াল নবী ধ্যানের ছবি গো আপনি উম্মতের জীবনের জীবন নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন নবী উম্মতের জামিন গুনাহগার উম্মতের নবী আপনজন ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও নবী রাহমাতাল লিল আলামিন আপনার উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনার উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনি আপনজন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দুনিয়ার ঘর আপনি আমার জীবন সাথী ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দুনিয়ার ঘর নবী আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার দুনিয়ার কবরে হাসর মিজানে পাই যে নবী সামনে ওই কবর হাসর মিজানে পাই যে নবী আপনার সামনে কবরে হাসর মিজানে পাই যে নবী আপনার সামনে দয়া কইরা দিয়েন গো দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওই আমার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা ছুপে দিল জীবন আর দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী খাদিজা ছুপে দিল জীবন আর নবী দেখে আপনার মাঝে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন যৌবন করিল অর্থ তার ধন রত্ন যাহা ছিল চরণে সকিয়া দিল তার ধন রত্ন যাহা ছিল চরণে সকিয়া দিল ধন রত্ন যাহা ছিল চরণে সকিয়া দিল পাইতে নবী আপনার দর্শন দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ও দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন
সহ্য করলো উমাইয়ার জ্বালা দেখিয়া হযরত বিল্লাল ইশকেতে হইয়া মাতাল সইল কত উমাইয়ার জ্বালাতন দেখিয়া হযরত ইশকেতে হইয়া মাতাল সহ্য করলো উমাইয়ার জ্বালা দেখিয়া বিল্লালের প্রেম ভক্তি হযরত বিল্লালকে দিলেন মুক্তি দেখিয়া তার ভক্তি বিল্লালকে দিল মুক্তি দেখিয়া বিল্লালের প্রেম ভক্তি বিল্লালকে দিল মুক্তি বানাইলো জীবনের আপন ও দয়ালের নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখেছে স্বপ্নে ভুলবে না রূপ জীবনে যে দেখেছে স্বপ্নে ভুলবে না রূপ জীবনে দিবানিশি নাম করবে স্বপ্ন দেখাছে স্বপ্নে ভুলবে না সে জীবনে দিবানিশি নবী যে দেখেছে স্বপ্নে নারে যে দেখেছে স্বপ্নে ভুলবে না রূপ জীবনে দিবানিশি নাম করবে সেই আশায় সাধক পুরী নাম ধরতে হবে ভান্ডারি সেই আশায় সাধক পুরী নাম ধরেছে ভান্ডারি আশায় সাধক পুরী নাম ধরলো হক ভান্ডারি পাইতে নবী আপনারই চরণ দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওই আমার নবী আল্লাহর নবী গো আপনি নবী জীবনের জীবন নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবি নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবি আপনি উম্মতের আপনি আপন দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের দয়াল নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবনের জীবন আমার জেসমিন সরকার আমার পাগল আমার পাগল মঞ্চে এসেছে অনেক স্মৃতি অনেক ছোটবেলায় দেখা তার সাথে আমার রশিদ সরকারের প্রতিচ্ছবি আমার রশিদ সরকারের আওলাদ আমার জেসমিন সরকার গায়ের গন্ধ পাওয়া যায় আমার রশিদ সরকারের আমার পাগল অনেকগুলো টাকা দিয়েছে ভক্তি ভালোবাসা রাজীবপুর ফকির মাওলার দরবার থেকে শাহজাদা পারভেজ তিনি 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করলেন পাগল খালেক চান তিনি আরো 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন আমার অসীম দাস বাউলের ছাত্র বাউল সুমন পাগলা আমার বাবাজি তিনিও আরো 100 টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন আপনারা
যারা বসে এত সুন্দর পরিবেশ দিয়ে গান শ্রবণ করছেন, প্রত্যেকের চরণে ভক্তি সালাম রইল। সালাম শ্রদ্ধা রাখছি। চমৎকার নাম, জোসন সর্দার। সেই বাবাজি অনেকগুলো টাকা দিয়েছেন, সালাম ভক্তি রইল তার চরণে। আজকের এই শিল্পের গানের তরফ সার্জেন সেই বাবাজিও আব্দুর রহমান ব্যাপারী 100 টাকার মাধ্যমে দোয়া শুরু করেছেন। ধন্যবাদ সবাইকে। লোবাট্টা পারো, লোবাট্টা। হ্যালো হ্যালো, লোবাট্টা। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডটা হ্যালো, ওই সাউন্ডটা দেন, ওই জোর জোর টোকাটুকি করতে। একটু টাইট করে দেন বাবা, টাইট করে দেন। হ্যাঁ, আর হারমোনিক সাউন্ডটা দেন, একটু হারমোনিক সাউন্ডটা কম।
কর্তা পক্ষ থেকে আমাদের পালা গানের পর্ব। আজকের পালা মোহরে নবুয়াত তথা ইলমে বেলায়েতের পালা। নবুয়াত এবং বেলায়েতের পালায় আমরা দুইজন কথোপকথন করব। যতটুকু সম্ভব সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সামনের কথাগুলো বলার চেষ্টা করব, পিছনের কথাগুলো বলবো না। আর আমাদের মাঝে অতিথিদ্বয়, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি মহোদয়, শিল্পীবৃন্দ, পীর মাশায়েখ, অনেক জ্ঞানীগুণী মানিজন, সকলের প্রতি আমাদের উভয় শিল্পীর পক্ষ থেকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই, ভালোবাসা জানাই। আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, বলা কয় যদি ত্রুটি বিচ্ছুতি হয় তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার আশা। বেলায়েতের পালা আমাকে দিয়েছেন, নবুয়াতের পালায় বাংলাদেশের সুনামধন্য গায়িকা সে আমার অত্যন্ত প্রিয়জন, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, দেওয়ান বাবলি সরকার। তিনি একটি গান গেয়েছেন, এই পৃথিবীর আগে সৃষ্টি ছিলেন আমার রাসূল আল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিব আল্লাহ। গানটা অনেক চমৎকার গান। প্রশ্ন করছে বেলায়েতটা কি, বেলায়েতটা শুরু কোথায় থেকে, বেলায়েতের উৎপত্তি স্থল কোথায়, বেলায়েতরা আপনি যে পেলেন কার কাছ থেকে পেলেন, আপনি যে বেলায়েত গাবেন কোন বেলায়েত গাবেন। বেলায়েত হলো তিন প্রকার। আমাদের মানিকগঞ্জের মানুষ আপনারা গান মাটির সাথে, মায়ের সাথে সম্পৃক্ত এই বিচার গান, মাটির সাথে বৈশা এত সুন্দর পরিবেশ দিয়ে গান শোনেন, আপনাদের কোনো তুলনা হয় না বাবা। কারণ মানিকগঞ্জের মানুষ জানেও বেশি, মানেও বেশি। এটা বাউল গানের রাজধানী বলা হয় আমাদের টাঙ্গাইল। আমাদের টাঙ্গাইলে আবার একটু ব্যতিক্রম হয়, রাত্রি 9টায় থেকে গান আরম্ভ হয়, 4টা বাজলেও মানুষ যায় না। মানুষ কয় এত আগেই গান বাদ দিলেন, আমরা এখন কই যাব, আমরা এত দূরের থেকে আইছি গান শোনার জন্য, এত আগেই বাদ দিলেন, আমরা যামু কই, আজানে শুন ছাইরা দেন। কিন্তু আমার বাবা কইছে, আলম চান ওয়েসি, যে আপনারা যতক্ষণ সময় থাকবেন ততক্ষণ শিল্পীরা গান গাবে। আমরাও চেষ্টা করব যে একটা মানুষের মনে যেন আঘাত না দেয়। বেলায়েতের শব্দের অর্থ কি, বেলায়েতটা কি, এটা হলো তার প্রশ্ন। আমার প্রিয় নবীজি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নবীর প্রশংসা করতে হয়। আহা, বেলায়েত যার, নবুয়াত তার। তবে বেলায়েতের মালিক, বেলায়েতের কর্ণধার হলো মাওলা আলী। পৃথিবীর জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষে আসছেন, তিনি মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহ। তার মায়ের নেশাব হয় নাই। নেশাব হলে পবিত্র কাবা ঘরটা কি হইতো, অপবিত্র হইত। এই জন্য তার নেশাব হয় নাই। কারণ মাওলা আলী আর রসুল পাক, আল্লাহ রসুল বলছে, আনা ওয়া আলী উন্নুরিন মিন ওয়াহিদ, আমি আর আলী আমরা একই নূরের দুই খণ্ড। আমিও যেখানে ছিলাম আলীও সেখানে ছিল, আমিও যেখানে আলীও সেখানে, আমরা একই নূরের দুই খণ্ড। একজন হলো প্রিয় নবী, আর একজন মাওলা আলী। এই জন্য আমার রসুল পাক তার পবিত্র জবানে বলে, আমি যার মাওলা আলীও তার মাওলা। মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। এই পৃথিবীর সৃষ্টির আগে, ওই যে সৃষ্টির আগে ছিলেন আমার রাসূল আল্লাহ। এই মানুষ জাতির সৃষ্টি হওয়ার আগে আরো 5টা জাতি আল্লাহ সৃষ্টি করছে। হারিস, মারিস, অসুর, সিংহ, জিন। এই জিন জাতির এক সর্দারের এক বাচ্চা খেজুর বাগানের মধ্যে যাইয়া, ওই খেজুর বাগানে যাইয়া ঢুইকে একটা ছিঁড়ে তার 5টা নষ্ট করে। 5টা একটা খায়, একটা ছিঁড়ে, আর 5-7টা
নষ্ট করে ফেলে দেয়। ভালোবেসে একটা লোক গিয়ে যায় ওই জিনের বাদশার ছেলেকে খেজুরের পাতা দিয়ে বাঁধে। সেই বান্ধনটা কেউ খুলতে পারে না, সকলেই একাকার হয়ে যায়। পরামর্শ করে যে এই বান্ধনটা কিভাবে খোলা যায়। এমন টাইট করে বাঁধছে ওটা আর কেউ খুলতে পারে নাই, সমস্ত জিন জাতি একত্র হয়ে গেছে, তাও খুলতে পারে না। এমনি করে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, 313 নবী, আদম, মুসা, ঈসা, দাউদ, লুত, জাকারিয়া, ইয়াহিয়া, ইউসুফ, ইয়াকুব, সমস্ত নবীরা পার হয়ে গেছে। শেষে আসছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি মসজিদের নববীর বারান্দায় বসা ছিলেন, ঘরে ছিলেন মাওলা আলী। জিন জাতি চলে গেল আমার হুজুর পাকের কাছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই যে বান্ধনটা বাঁধছে, এই বান্ধনের ব্যথা আমি কোনোভাবে আর সহ্য করতে পারছি না। দেখেন আমার বেলায়েতরা কোথায়। আপনি খালি খেয়াল করে শুনবেন, এই বেলায়েতের উৎপত্তি স্থলটা কোথায়। তাহলে বাবা আদম, আদম যে আদি পিতা, আমাদের আদি পিতা হলো হযরত আদম। আদি মাতাকে, আদি মাতা মা হাওয়া। সে বলছে যে তোমার, আমার রসুল পাক হলো অন্তর্যামী, অন্তরের খবর জানে। আমার রসুল জানতেন যে এই বান্ধনটা তার হাতে কে বাঁধছে। ডাক দিছে মাওলা আলী, রসুল পাক নূর নবী ডাক দিছে, আলী হায়দার, আলী হায়দার। সঙ্গে সঙ্গে মাওলা আলী ঘরের ভিতর থেকে বের হয়ে, লাব্বাকা ইয়া রাসূলুল্লাহ, কা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, এই মানিকগঞ্জের মানুষ তোমার রসুলকে এত সম্মান করে, বৃদ্ধাঙ্গলি চুম্বন খায়, মুখে লাগায়, চোখে লাগায়, এদের সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ। আমিন। আমার রসুল পাক বলে যে আমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে 2টা বৃদ্ধাঙ্গলি, শাহাদাত আঙ্গলি একাকার করে মুখে চুম্বন খেয়ে চোখে লাগায়, আমি নবী তাকে জান্নাতের মাঠে তার সমস্ত জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমার রসুল পাকরে যারা সম্মান করে, আল্লাহ তারা তাদেরকে, আল্লাহকেও সম্মান করতে হয়, আল্লাহকে, রসুল পাককে। নূর নবী, প্রিয় নবী ডাক দিছে, রসুল পাক আসছে, রসুল পাক ডাক দিছে, মাওলা আলী আসছে। হুজুর যখনই মাওলা আলীরে দেখছে জিনের বাদশার ছেলে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার জাতের কসম খেয়ে নিলাম এই বান্ধনটা আর কেউ বাঁধে নাই, এই লোকটা আমার বান্ধনটা বাঁধছে। এই পৃথিবীর সৃষ্টিরও আগে। তাহলে আপনি বুঝেন যে আমার বেলায়েতরা কোথায় ছিল। এই পৃথিবীর সৃষ্টিরও আগে ছিল আমার নবী, আগে ছিল মাওলা আলী, সঙ্গে ছিল ফাতেমা, সঙ্গে ছিল হাসাইন, সঙ্গে ছিল হুসাইন। এই জন্য নূর নবী, এটা হলো নবুয়াত, রিসালাত, কামেলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবহায়াত। আপনি এই সব বিষয়ে কিছু কথা বলবেন। আবহায়াত কি, উলুহিয়াত কি, রুবুবিয়াত কি, মালামাত কি, বাশারাত কি, রিসালাত কি, মাওলিয়াত কি, খেলাফত কি, ওয়াহদানাত কি, মারফত কি, নিগুড় তত্ত্ব কি, রহস্যটা কি, এই বিষয়ে কিছু আজকে কথা আপনি আর আমার মধ্যে আজকে কিছু কি করেন আপনারা আছেন তো ঠিক মতো? আচ্ছা, ইনশাল্লাহ। এই জন্য বেলায়েত হলো তরাতরি। বেলায়েত হইল তরাতরির ভাব, বেলায়েত হইল জাত সেফাতের ঘূর্ণি পাকে পড়া। মুর্শিদ হলো জাত, শিষ্য হলো সেফাত। সেফাত থেকে জাতের সাথে যে একাকার হয়ে যায়, তার বেলায়েতের দেশের বাসিন্দা সে হয়ে যায়। আমাদের মানিকগঞ্জের মানিক আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, তিনি একটা গানে বলেছে, বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন করে বৈশা যদি চিনিতে চাও মাওলারে।
বেলায়েত হলো তিন প্রকার, বেলায়েতে আবরার, বেলায়েতে ইনসান, বেলায়েতে কুবরা। এই হলো তিন প্রকার বেলায়াত। এটা কার কাছে ছিল? বেলায়েতরা ছিল মাওলা আলীর কাছে, আলীর আগে আল্লাহর কাছে। রেসালাত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিছে কারে? রসুলকে দিছে। মাওলায়েত দিছে কারে? মাওলা আলীরে। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে মাওলা আলী। মাওলা আলী থেকে দুইটা শাখা আসছে, একটা হাসাইন আর একটা হুসাইন। হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। আমি পেয়েছি কার কাছ থেকে? আমি পেয়েছি আমার মুর্শিদের কাছ থেকে। এই মুর্শিদের কাছ থেকে যে বেলায়েত আমি পাইছি, এই বেলায়েতের গানে আমার গাইতে হবে। একটা গান এখন গাবো, তারপরে চেষ্টা করব। একটা ছোট্ট প্রশ্ন করব, ছোট ছোট একটা প্রশ্ন আমি প্রথমবারে করব। আগে একটা গান আমার পালা অনুযায়ী গানটা গাইতে হয়। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি, হইলে ডু শরীরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। জুয়ার ভাটা বাবা, তরিকতের সাঁতার কাটা সে সিরেছে, বাবা তরিকতের সাঁতার কাটা, বেলায়াতের মালের কোঠা, বেলায়াতের, বেলায়াতের মালের কোঠা ওই নদীর গম, ফিরিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। চলে সাগর দ্বিধারাতে, বাবা নবুয়াতার বেলায়াতে চলে সাগর, বাবা নবুয়াতার বেলায়াতে প্রেমের দ্বারা, গোপনেতে প্রেমের দ্বারা, প্রেমের দ্বারা গোপনেতে যাইতে বন্ধুর পারিরে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আমাদের দেওয়ান রশিদ বাবা জানের একটা গান আছে, বেলায়েত হলো 4 হরফে, 4 হরফ, বে লাম ইয়ে তে। বেতে বিশ্ব ব্রহ্মাণ্ড
6,000 এজা, 6,000 গেজা, 6,000 বয়জা, 3 6 18,000 মাকলুকাত। এটাকে 18,000 মাকলুকাত বলা হয়। আমার এই দেহটাও একটা মাকলুকাত। এই দেহটার নাম হলো আশরাফুল মাকলুকাত। আমার দেহটা আশরাফুল মাকলুকাত। এই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড এটা বাহ্যিক জগৎ না, এই দেহ ভাণ্ডই হলো আশরাফুল মাকলুকাত। দেখেন একেবারে পয়েন্টে পয়েন্টে আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ কলেমার মধ্যে 5টা লাম, বিসমিল্লাহর মধ্যে 2টা মিম। লামে হলো নিগুর রহস্য, আল্লাহর পবিত্র কোরআনের হরফ। নিগুর রহস্য, এটাকে তাকাসিন বলা হয়। তাকাসিনা এটা পাগল ওয়াইসকরণীর কর্ম। বিশ্ব আশেকের রসুল পাগল ওয়াইসকরণী এই কর্ম করেছিল, মাওলা আলীর কাছ থেকে করেছিল। নিগুর রহস্য, ইয়াতে আল্লাহ সর্বশক্তিমান প্রেমময় প্রভু, তেতে হলো তৌহিদের দরিয়া। এই তৌহিদের দরিয়া আমাদের ইসলাম ধর্মে বলে, সনাতন ধর্মে এটাকে ক্ষীর নদীর সাগর বলা হয়। এই ক্ষীর নদীর সাগর আর তৌহিদের দরিয়া, এরা তামাম পৃথিবী খুঁজলে কোনো জায়গায় পাওয়া যায় না, একমাত্র এই মানব দেহ ছাড়া। অপরাধ মাফ করবেন, এই তৌহিদের দরিয়াটা মানব দেহের মধ্যে আছে। কথা কি খারাপ লাগে বাবা? তৌহিদের দরিয়াটা মানব দেহের মধ্যে আছে। আবহায়াত, উলুহিয়াত, রুবুবিয়াত, কামলিয়াত, মালামাত, রিয়াজাত, বাশারাত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ওয়াহাদানিয়াত, সমস্ত ওয়ার্ডের অধ্যায়ের সর্বশেষে তৌহিদ, একত্ববোধ, পাওয়ার, তাকাসিনা এটা দেহের মধ্যে আছে। এই দেহ মধ্যে যাইতে গেলে অবশ্যই তার একজন কামেল পীরের দরবারে যাইতে হবে। আমার সেতু পাগলের দরবারে যাইতে হবে, আমার পবন বাবার দরবারে যাইতে হবে। আমি ক্ষমা চেয়ে নিলাম, এত সুন্দর প্রশ্ন করছে, প্রথমেই ভালো, আমি তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। অনেক ভালো প্রশ্ন করেছে। এই তৌহিদের দরিয়ায় যিনি নিজেকে চিনছে, দেখছে, তিনি বেলায়েতদারি হয়ে গেছে, বেলায়েতের দেখাশোনা হয়ে গেছে। নবুয়াতের ভাষায় যারা নবী, তখন ছিল নবুয়াতের জামানা, এখন আর নবুয়াত না, নবুয়াত আছে, এখন আর কেউ নবী হবে না। এটা আল্লাহর কোরআন। মাকানা মুহাম্মাদিন আবাদি মিজালুকুম আলাকা রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। নবীদের চ্যানেল বন্ধ, সূত্রপাত বন্ধ, এখন কি নায়েবে রাসূল। রসুল কোনদিন খতম হয় না, রসুল ছিল, আছে, থাকবে। এই রসুল কোন রসুল? একজন ভক্তের কাছে তার গুরুই হলো রসুল। রসুল আর নবীদের মধ্যে কিন্তু পার্থক্য আছে বাবা। নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছে। হক্কানি আলেম, আল উলামাউ রিসালাতুল আম্বিয়া, একজন নায়েবে রসুল, একজন হাক্কানি আলেম, একজন পীর, একজন মাশায়েখ, একজন পথ প্রদর্শক, একজন রাস্তা দেখানোওয়ালা। তার কাছে গিয়ে আত্মহুতি করে আত্মসমর্পণ করলে বোঝা যাইতে পারে এই বেলায়েত কাহাকে বলে, বেলায়েতের অধ্যায়টা কি, বেলায়েত বস্তুটাই। সেই সাগরের মিষ্টি পানি বাবা চেখাইয়াছে কতখানি, ওই সাগরে
যেমনি জ্ঞানী তেমনি হয় ফকিরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি অথই জলে মানিক পাবি অথই জলে মানিক পাবি হইলে তু করিরে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আমার একটা প্রশ্ন নবুয়াতের 46 ভাগ কয় ভাগ 46 ভাগ মানে 40-এর উপরেও আরো 6 ভাগ এটাকে 46 ভাগ বলা হয় এটা বুখারী শরীফের মধ্যে আছে এই 46 ভাগের এক ভাগ বর্তমানে চলমান আর 45 ভাগই বন্ধ আমি জানতে চাই যেটা চলমান এই অধ্যায়ের নামটা কি এই নবুয়াতের রাহাটা কি পথটা কি তার গুণাবলী কি তার রাহাটা কি পথটা কি গুণাবলীটা কি বর্তমানে ওটা আমাদের মাঝে চলমান আর এই নবুয়াত শব্দ নহ মোহরে নবুয়াত নব রত্ন ধর আমি জানতে চাই এটা স্থান হলো স্কন্ধ হতে একটু নিচে কোমর হতে একটু উপরে ও কোমর থেকে একটু উপরে কাঁধ থেকে একটু নিচে ডান কাঁধে বরাবর বড় বড় লোম দিয়ে আবৃত করা লক্ষ তিলকের সমষ্টি দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি দেখতে যেমন কবুতরের ডিমের আকৃতি এই মোহরের নবুয়াতের মধ্যে কোনো লেখাজোখা ছিল কি ছিল না এই কথাগুলো রাখলাম আজকে এই সেতু বাবার দরবার আসছি দরবারকে উসিলা করে দরবারকে উদ্দেশ্য করে আমার একটি দরবারি প্রার্থনা আরাধনামূলক গান থাকবে তুমি আসে কে জানো তুমি প্রেমিকের কান্ডারি রে পবন চার মুর্শিদ আমার ভক্তের কান্ডারি আমায় করে লও সংকট দাঁড়ি গো মুর্শিদ আমার তাবুকের কান্ডারি আমায় করে লও সংকট দাঁড়ি গো সেদু বাবা ভক্তের কান্ডারি
হ্যাঁ। আলমজান চাই না তোমার টাকা পয়সা রে নাজির বাবা চাই না জমিদারি রে সেতু বাবা চাই না জমিদারি চাই না তোমার টাকা পয়সা গো ওরে বাজার চাই না জমিদারি রে পবন বাবা চাই না জমিদারি আরে তোমার চরণ ভিক্ষা তাও প্রাণনা ও রে মুর্শিদ চরণ ভিক্ষা তাও প্রাণনা ও সে দুজান তুমি চরণ দো ও দিনে সরতি ওরে বাজান বাবুকে কান্দারি আমার করে লও সংকট তারি গো হাসিব চান্দন ভক্তের কান্দারি তোমার প্রভুর গাতে জল ভরিয়া রে সেতু বাবা চলছে সারি সারি রে আলম বাবা চলছে সারি সারি প্রেমের গাতে জল ভরিয়া রে বাবুল চান চলছে সারি সারি রে মুর্শিদাবাদ চলছে সারি সারি কবে খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে ও রে দয়া খালি কাঙ্ক্ষে নদীর ঘাটে ও আলম চান একাই রইলাম ওরে বাজান বাবুকে কান্দারি আমার করে লও সংকট দাদি গো মুর্শিদ আমার ভক্তের কান্দারি তুমি থাকতে এই জগতে রে আমি যদি জল বিহনে মরি সেতু বাবা জল বিহনে মরি তুমি থাকতে এই জগতে রে আমি যদি জল বিহনে ফিরি মুর্শিদাবাদ জল বিহনে ফিরি ওরে আমার শরম হইতে মরণ ভালো ও সে
মায়া নামের ছুটিতে রতি আরে বাজান বাবুকের কান্দা দিয়া আমার করে লও সংকট দাদি গো আলম চান্দর আশেকের কান্দারি ফিরাইও না জল বিহনে গো ওরে আমার দয়াল বৈরা বরি মুর্শিদাবাদ দয়াল বৈরা বরি ফিরাইও না ওরে আমার মৌলা বৈরা বরি রে মুর্শিদাবাদ দয়াল বৈরা বরি আরে তুমি অসময় দিন তাতে ওইও ও তুলে সাল অসময় দিন তাতে ওইও ও তুলে সাল রশিদের কান্দা আদির রশি ওরে বাজান বাবুকের কান্দা দিয়া করে লও সংকট তারি গো সদু সানমর ভক্তের কান্দা চাহিনা তোমার টাকা পয়সা রে সেদু বাবা আলম সামেসি চাইনা জমিদারি রে নাজির বাবা চাইনা জমিদারি চাইনা তোমার টাকা পয়সা রে ওরে দয়াল চাইনা জমিদারি রে সিরাজ বাবা চাইনা জমিদারি আরে তোমার প্রেম ভিক্ষা তাও প্রাণনা ওরে দয়া প্রেম ভিক্ষা তাও প্রাণনা ও সে তুষার তুমি চরণ তো রতি আরে বাজান বাবুকের কান্দারি আমার করে লও সংকট তারি গো আলম চান্দর ভক্তের কান্দারি তুমি আসে আশেকের কান্দারি বন্ধু তুমি প্রেমিকের কান্দারি রে দরতি ওরে বাজান ভক্তের কান্দারি আমার করে লও সংকট তারি গো মুর্শিদ আমার ভক্তের কান্দারি
আব্দুল মজিদ বাবাজি, তিনি আমার গান শুনে 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমাদের অত্যন্ত জ্ঞানী গুণী শিল্পী জেসমিন সরকার, আমার মা জননী, সেও 100 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমি প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করবেন। ধন্যবাদ সকল। হ্যালো ভাইয়া, এটার সাউন্ডটা দেন 1 নাম্বার। দেওয়ান রশিদের ঘরের এক লোক, সে আমাকে 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। জুসন সর্দার বাবাজি আমাকে 200 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছে। নুরুল হক, তিনি আমার গান শুনে আরো 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। হ্যালো, প্রত্যেকের কাছে শ্রদ্ধা জানাই। আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট অর্পণ করে ধন্যবাদ। দাও। চমৎকার করে কথার জবাব রাখলেন। কথার জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে যে সকল অতিথিরা এসেছেন শিল্পীদের পক্ষ থেকে, তাদেরকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আমি অবশ্যই তার কথার জবাব করব। আগে আমার নবুয়তের পালা থেকে একটা মিউজিক হয়ে গেছে, আমি এর সাথে একটু গাওয়ার জন্য চেষ্টা করলাম। একটা গান গাই, তারপরে দেখি একেবারে কতটুকু আলোচনা না করলেই না কি কথা রাখা যায়। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ গো নবী, নবী কামলেওয়ালা, হায়াতুল মুরসালিন নবী সাল্লেওয়ালা। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ গো নবী, নবী কামলেওয়ালা, হায়াতুল মুরসালিন নবী সাল্লেওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
নবীর নূরে করলেন পয়দা হাদিসেতে পড়ি আমার নবীর নামে দুরূদ পড়ে নবীর নামে দুরূদ পড়ে স্বয়ং আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আয়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি আমার আয়াতুল মুরসালিন নবী সাল্লাল্লাহু আলাইহি
বিকুলের শ্রেষ্ঠ নবী নবী কামলে তোর মুসালে নবী সাল্লাল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও রাসূল বল বল রে হেলাই দিন ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। লাখের জাহির বাত লাখের জাহির বাত মুস্তাফায়ে রাসূল বল রে হেলাই হেলাই দিন ও রাসূল বল বল গো হেলাই হেলাই দিন ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। আর করিও করিও আমায় মান করিও করিও আমায় কারো বেলায় রাসূল বল বল রে হেলাই হেলাই দিন ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। যেইভাবে তে চলছে পাল্লা পাল্লা মন্দনা ওই পাল্লা মন্দ না, নবুয়ত বেলায়েত পাল্লা শুনবেন ঘটনা ওই শুনবেন ঘটনা। যেইভাবে তে চলছে পাল্লা পাল্লা মন্দনা নবুয়ত বেলায়েতে চলছে পাল্লা শুনবেন ঘটনা এমনি করে সুন্দরভাবে থাকলে নীরব উভয় শিল্পীর ভাবতত্ত্ব প্রেম বলা হবে সব আপনারা জ্ঞানবান জ্ঞানিকের নন্দন কত সুন্দর দেখা যায় আমার কি সুন্দর চন্দন যেইভাবে তে বৈশা রইছেন আপনারা দর্জনা যেইভাবে তো বৈশা রইছেন আপনারা দর্জনা বিচার গান হবে বসে শুনিবেন সর্বজনা প্রথমবারে প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে ভুলি নাই কথাই আমার মনে পড়ে শোনেন শোনেন মা জননী বাবলি সরকার নবুয়তি হইতে কথা জানা যে দরকার 40 ভাগ রইয়া গেছে দলিলেতে পাই কোন দলিলে কয় 70 ভাগ ভাই 40 ভাগের 45 ভাগ আলাদা রয় একটা ভাগ রইয়া গেছে ওই কথাটাই কয় কোথায় আছে কিভাবে চলো মানে কোথায় ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিনুদা। চলো মান মুবাশশিরাত ওরে বাবাজি আরে আরে বাবাজি, মুবাশশিরাত অর্থ সুস্বপ্ন আমি আপনাকে বলতেছি আমি আপনাকে বলতেছি কোন ব্যক্তি সুস্বপ্ন যেই জনা দেখা যায় কাজে দেখা যায়, যদি দেখে নতুন একটা কাজ গজাইয়া যায় ওরে কাজ গজাইয়া তাহলে যায়। শরীর স্বাস্থ্য ভালো হয় এটা সুস্বপ্ন বলে আর সুস্বপ্ন বলে কোন ব্যক্তি শুইয়া যদি স্বপ্ন দেখে সুস্বপ্ন দেখে নমুনা বোঝা যায় কিছু সিম্পটমেরই মাঝে সিম্পটমের মাঝে দাঁত লইরা গেছে মুরুকি যাবে বুঝি মরে যাবে বুঝি মরে। স্বপ্নে যদি সর্প দেখে শত্রু যায় গজাইয়া আরে সত্য যায় যাইয়া, কুকুর দিছে কামড় শত্রু খাবা দিব ভাইয়া ওই খাবার দিব ভাই। স্বপ্ন মুবাশশিরাত চলমান রইয়াছে ওই চলমান রইয়াছে। শরীয়তি চলমান আমি বলি আপনার কাছে আমি বলি আপনার কাছে শরীয়তি গেছে প্রকাশ গেছে হইয়া ওই গেছে হইয়া 40 ভাগের এক ভাগ গেল
দূরে থেকে সবাই একবার চুম্বন করে নোরে বাবাজি আরে ওরে বাবাজি আকাশের বংশ হইছে হইছে জান্নাতি আরে হইছে জান্নাতি আলো পশম দিয়া ঢাকা সবাই বইনা যাই আমি সবাই বইলা যাই এবারে সিলযুক্ত মোহরে নবুয়ত দলিলেতে পাই আমি দলিলেতে পাই লেখা ছিল আলিফ রা মিম কিন্তু পাই আরে মিম কিন্তু পাই আল্লাহর মোহাম্মদ রাসূল সার্বিক অর্থ গুণের ভাই আরে অর্থ গুণের ভাই আলিফ রা মিম ছিল লেখা ওই জায়গায় ওরে লিখা ওই জায়গায় দয়াল নবীর নীল নকশা ওইখানে সেই তাই আরে ওইখানেতে পাই জবাব দিলাম আমি বাউল বেটার ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন যায় ও রাসূল বল বল রে মোহরে নবুয়ত আস্তে সিলযুক্ত একমাত্র পেয়েছেন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ এক এক নবীর বেলায় ছিলেন মাজেজা মুসা নবীও কিন্তু নবুয়ত প্রাপ্তি ছিলেন তার মাজেজা ছিল লাঠির মধ্যে হ্যাঁ তার হাতের আশা লাঠি দাউদ নবীও নবুয়ত প্রাপ্তি ছিলেন তার নবুয়তি ছিল হচ্ছে কণ্ঠের মধ্যে হ্যাঁ দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করত মাসটা পর্যন্ত নদীর কিনারে এসে দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনতো সুবহানাল্লাহ গাছ নিস্তব্ধ হইয়া শুনতো বাতাস বন্ধ হইয়া বাতাস বন্ধ রেখে স্তব্ধ হইয়া শুনতো আল্লাহ সৃষ্টি খুলে যাচ্ছিল সুলেমান নবীর নবুয়তি ছিল মাঝে যা ছিল তার আন্টির মধ্যে হ্যাঁ ক্ষমতা কিন্তু একমাত্র সিলযুক্ত ছিল হইল আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সৃষ্টি হইলেন আওয়ালুমা খালাকাল মিন নুরি প্রথম যা সৃষ্টি করলেন তাই হচ্ছে আমার দয়াল নবীর নূর হ্যাঁ নূর রেজিগায় আস্তে আলাস তুমি রাব্বিকুম হ্যাঁ আমি কি তোমার প্রভু নই নূর কয় না আনা আনা আনতা হ্যাঁ তুমি তোমার আমি আমার কি এর আমি তোমার ক্ষমতা তো পাওয়ার এমন একটা জিনিস এটা পাইলে হায় হায় রে বিশাল ব্যাপার ক্ষমতা যার কাছ থেকেই পান পোলা যদি বাবা যদি থাকে থানার দারোগা আর পোলা যদি ক্রমান্বয়ে দারোগার থেকে ওসি হয়ে যায় তাহলে বাপেরও যায় কইতে স্যার স্যার কি স্যার স্যালুট হ্যাঁ ম্যাজিস্ট্রেট হইলো যায় জি স্যার 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 দিস ইজ ফর্মালিটি হ্যাঁ হ্যাঁ মানতে হবে ক্ষমতা যেই দিকে যায় ওই দিকেই তাকায় নূরের তো ক্ষমতা দিয়ে দিছে হ্যাঁ আল্লাহ ওই যে তাজিল্লি নূর হাসি দিল খালি অনেক নূর আল্লাহ কয় আমি সৃষ্টি করছি আমার এই মানুষরা রাখ পাওয়ার দিতেও পারি আবার কমাইতেও পারি ভাই উপর থেকে একটু বাড়ায় ভাই ভাগ করলেন আবার প্রশ্ন করলেন আলু আনাস তুমি রাব্বিকুম আমি কি তোমার প্রভু না নূরে কয় না 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 আনতাম তাই তাও কমে নাই আরে স্বীকার করে না হ্যাঁ। আবার বললেন আবার ভাগ করলেন আনাস তুমি রাব্বিকুম এবার আওয়াজটা একটু ছোট হয়ে আইছে কিন্তু হেই কথাই কয় আনা আনা আনতা আনতা আবার প্রশ্ন করলেন আনাস তুমি রাব্বিকুম এবার কয় ইয়া কালু বলা হ্যাঁ দুর্বল হয়ে আইছে ইয়া কালু বলা খণ্ড করলেন সেজদায় পড়ে গেলেন জপতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ নাই কোনো মাবুদ তুমি এক আল্লাহ ওরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ এটা কেমন ডাক রে কে ডাকে কেমনে ডাকে আমারে আমি তো আর আমার মধ্যে নাই হে কেমন ডাক বন্ধু ডাকতাছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আর দেরি করে লাভ কি জবাব চলে আসলো মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সেজদায় যে পুরা জপনা শুরু করলো বাবা ভক্ত যদি যায় ভক্তি দেয় দয়াল গুরুর পায় তাহলে গুরুর দৃষ্টিটা থাকে ভক্তের পৃষ্ঠদেশে ওই যে সেজদা পড়ে গেল
জপনা করতে লাগলো, আমার আল্লাহ পাক সাথে সাথে পুরস্কার স্বরূপ ওই যে দৃষ্টি দিয়েছিলেন পৃষ্ঠদেশে সেইখানে সৃষ্টি হয়ে গেছে মহানবী, ইয়া রাসূলুল্লাহ, যার মধ্যে লেখা আছে আলিফ রা মিম। আল্লাহ রাসূল মুহাম্মদ সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দরজা সেই দিন উম্মতেরা পার হয়ে যাবে। ওই যে দৃষ্টি দিছিল ওই দৃষ্টি থেকেই সৃষ্টি হয়ে গেছে গা মোহরে নবুয়ত। এটা আর কারো বেলায় নেই, এটা আর কারো বেলায় নাই, একমাত্র আমার দয়াল নবীর বেলায়। আমি আপনাকে বলার জন্য চেষ্টা করলাম, আপনি বড় সুন্দর চমৎকার জবাব দিয়েছেন আমার কথায়, যে আপনার এই বেলায়েতি এটা সৃষ্টিরও আগে, সৃষ্টিরও আগে। আমার একটু জানার দরকার, একটু বলেন আপনার এই বেলায়েতির পারের কর্ণধারকে? শুনলাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। হ্যাঁ, এই ক্যামেরাটা একটু বন্ধ করেন তো, কইতে 2 চাই মিনিট। শান্তি মতো। এই কথাটা ই করি। মানিকগঞ্জ দেখা কই, নাহলে কইতাম না। হ্যাঁ, আমার কিন্তু আসলে অনেক ভালো লাগে এই অঞ্চলে গান আসতে, আমগো খুব ভালো লাগে, কারণ আপনারা এত প্রেমিক মানুষ। হ্যাঁ। এই প্রেমিক এই বিশ্বের কোথাও আর নাই, নাই নাই, এরকম প্রেমিকই নাই। কোনো নাই, কোনো জায়গায় মানে গান্ডার লয়া দাঁড়াইলেই গজব শুরু হয়ে যায় বিচ্ছেদের লিগা। গোলাপান গুলা কতটি হুদাই ফাল পারে, এটি কি যে বুঝা ফাল পারে এরা নিজেরাও জানে না। মানে কেন যে 70,000 80,000 টাকা 90,000 টাকা মানুষ দেয় ভালোবাসা, কোনোদিন মনে হয় যে গান গায়ে টাকাটা নিয়ে গেলাম কিন্তু হালাল হইল, এই গান গাইতে পারলাম না, গাইতে পারি না, টাকা তো লই লই। অনেক ভালো আপনারা, আপনাকে চোখের দিকে তাকাইলেই তো পরনটা ভরে যায়। আপনার আছেন দিকে কই? আমার কথা কেউ রেকর্ড করেন না, ওইটা কি লাইভ চলতেছে? কি এটা ঘুরাই ফেলেন, একটু ঘুরান, মাপ চাই আল্লাহর রাস্তে, মাফ করে দিন। শরীয়ত সরকার ঘুরাও, এটি ঘুরাও। নবী বলছে ঘুরাও, এগুলা ঘুরাও, একটু পরে দাও, 2 মিনিট পরে দাও। আমিও তার মাওলা, হযরত আলীও তার মাওলা, মাওলা। আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি তাহলে তার সুরক্ষিত দরজা কে? মাওলা আলী। আমি আর আলী দুইজন একই নূরের 2টি খণ্ড। আচ্ছা, একটা ঘরের মধ্যে যদি আপনি প্রবেশ করেন, দরজা দিয়ে ঢুকবেন, অবশ্যই শহর ঘরটার মধ্যে বসবেন বা যতক্ষণ থাকবেন, আবার কি করবেন? বাইরে হবেন না? হ্যাঁ, ঘরে বললেন একবার, আর দরজা দাইলেন গেলেন কয়বার? 2 বার। সমস্ত সর্বোচ্চ ক্ষমতা, সর্বোচ্চ পাওয়ার, সর্বোচ্চ সম্মান, সমস্ত ইজ্জত, সর্বোচ্চ ইজ্জত দিছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে। বেলায়েতের ভার যারে দেওয়া হয়েছে, আমার একটু জানার দরকার। আলীকে নবী বললেন আমিও যার মাওলা, হযরত আলীও তার মাওলা, তাহলে বেলায়েতির ভার যার কাছে সে 8টা যায় 4 নম্বরে পাইলো। এই খবর নাই, হবে, সমস্যা নেই। কারা উঠলো, কান্নায় উঠলো? কারণটা কি? আমিও যার মাওলা, আমার পরে আমার বেলায়েতি, আমার গাদিরে ঘুম ভাষণের সময় বলছে চলে যাচ্ছি, রেখে যাচ্ছি 2টা জিনিস, পবিত্র কোরআন, আমার নবুয়তে যা চলমান শরীয়ত, হ্যাঁ, মুবাশশিরাত। বুঝা গেছে সাহাবারা থাকবে না, দয়াল নবী চলে যাবে, পর্দার আড়ালে নাও দেখা হতে পারে, গাদিরে ঘুম মানে বিদায় হজ হ্যাঁ, নাও দেখা হতে পারে। তখন বললো যে সাহাবারা কান্নাকাটি হাউমাউ করে উঠলো, দয়াল নবী কয় থামো, আমি চলে যাচ্ছি কিন্তু সমাধান দিয়ে যাচ্ছি, পবিত্র কোরআন তো বুঝলাম, আরেকটা রেখে যেতেছি, আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআনের কথা কইছে একবার, আহলের বায়াতের কথাটা কইছে 3 বার। দেখলা আহল কি আর বায়াত কি? কয় আহল হইলো আমার বংশধর। আপনার বংশ বামু কই? মাইয়া দিয়ে তো কোনোদিন বংশ রক্ষা হয় না। না, সেই সময় তো আমার দয়াল নবীর কোনো পুত্র সন্তান ছিলেন না ওইখানে, ওই জায়গায় ছিল, তার আসছে অন্যভাবে চলে গেছে, এটা জ্ঞানমান আপনারা জানেন, অত কথা আমি কইতে পারবো না। মাইয়া দিয়া কোনোদিন বংশ ই হয় না, রক্ষা হয় না, মাইয়া যাইয়া অন্যের বংশ রক্ষা করে। হ্যাঁ, একটা সাদা কাপড়ের মধ্যে ঢেকে নিলেন 50 জনাকে, সর্বপ্রথম বের করলেন হযরত আলী করিমুল্লাহ। হ্যাঁ, আস্তে এই যে আহল শব্দের অর্থ বংশধর, বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া, মুরিদ হওয়া। মুরিদ হইতেই বা আমার বংশধরের কাছে, বংশ বা মুখই বাইর করলো হযরত আলীরে বাইর করে সাদা কাপড়েতে প্রথম হাত ধরে বলেন আমি যার মাওলা, হযরত আলীও তার মাওলা। আমা হইতে আলী, হযরত আলী হইতে আমি। বের করলেন ইমাম হাসান এবং হোসাইনকে, বলেন আমা হইতে ইমাম হাসান হইতে আমি। বের করলেন ইমাম হোসাইনকে, বলেন আমা হইতে ইমাম হোসেন হইতে আমি। বের করলেন মা ফাতেমাকে, বলেন আমা হইতে মা ফাতেমা হইতে আমি। আমি এই বেলায়েতির দার ভার সবকিছু হযরত, শুধু কি তাই নাকি? এটা তো ভাষণের কথা। কাবা ঘরে যখন হযরত আলী জন্ম নিছে, চোখ মেলা চায় না,
মায়ের স্তনের দুগ্ধ খায় না, নড়ে চড়ে না। এই মায় কয় তাড়াতাড়ি মোহাম্মদ কয়েছে ডাইকে নিয়ে এসো। সম্পর্কে তো চাচা তো ভাই। হ্যাঁ তাড়াতাড়ি নবী দৌড়ে আসছে। কাকি আম্মা কি হয়েছে? কয় যে সন্তান জন্ম নিছে, নড়ে না চড়ে না, খায় না, দুধ পান করে না, কান্দে না। আমার দয়াল নবীর স্পর্শ পাই আলী চেতন হয়ে গেছে। এই সুবহানাল্লাহ। চোখ মেলা ওই কথাই তো আসিল, তুমি বিনার অন্য কোনো রূপ দেখবো না। সর্বপ্রথম তাকায় দেখলো আমার দয়াল নবী জিহ্বাটা বাড়ায় দিল, আর হযরত আলীকে বললাম অজ চুইসা চুইসা খাইতেছে। বেলায়েতিতে তখনই লয়ে গেছে, বিজি বেলায়েতিতে তখনই লয়ে গেছে গা। যে বেলায়েতিটা ওইখান থেকে নিয়ে নেয়, সৃষ্টিতে নেয়, আর গাদিরে ঘুমের সময় আমার দয়াল নবী কয়ে যায় আমিও যার মাওলা হযরত আলীও তার মাওলা। আমার বেলায়েতির কর্ণধার, পারের কর্ণধার আমি হযরত আলী রে দিয়ে গেলাম। আলী যায়া নবীর পরে সে একটা পাইবো হযরত আলী, হযরত আলী সে আর না পাইয়া সে একটা যায়া পাইছে 4 নাম্বারে। এর কারণ হ্যাঁ তখন বেলায়েতির অবস্থাটা কি ছিল? হ্যাঁ যারা বেলায়েতের নৌকায় উঠছিল, নবীর বাক্য যারা মানে নাই, হ্যাঁ খবর লো তারা কোন বেলায়েতি করছে? তাদের বেলায়েতি কতটুকু রক্ষা হয়েছে? কামে বস নেতৃত্বকে দিছে। কি কারণে দিছে? কার কার কিসের বেলায়েতির নেতৃত্ব দিছে? কার কথায়, কার জন্য, কে কারে পার করবে? রাসূলের বাক্য মানে নাই। 4 নম্বরে নিয়ে হযরত আলীর চেয়ারটা দিছে। আপনি একটা সভাপতিত্ব করবেন, একটা বিচার কার্য করবেন, কখন করবেন? আপনারা মাতবর বানাইলে। আপনি যখন বিচারকের আসনে বসছেন, আজকে এখানে গান হইতেছে, দেওয়ান বাবলি সরকার, শরীয়ত সরকার গান করবে, আপনারা বইছেন শুনতাছেন, ভালো মন্দ বিচার। যদি এনে গান না হইতো, বাবলি সরকার শরীয়ত সরকার না হইতো, আজকের দয়াল যদি এমন একটা আয়োজন না করতো, তাহলে কে শুনতো কার গান? একটাই কথা, আপনি দেখা জিগাইলাম, আপনি বেলায়েতি গাইতেছেন। আমি আসার সাথে সাথে আমার দয়াল বললো যে নবদ বেলায়েত পালা হইব, শরীয়ত সরকার কইছে বেলায়েত গাইব। আমি কি কোনো সমস্যা নেই, গাইবো শরীয়ত সরকার বেলায়েত গেলে হয়। গাইবো আমি কই শরীয়ত সরকার বেলায়েত গেলে আমার সাথে খুশি আর কেউ আছে না? কই আমার নিজেরও মনে চায় 2-4টা কথা উনি, বাঘের বাচ্চা তো। হ্যাঁ বলেন আপনি দেখে এই কথাটা বললাম, মন চাইলে ক্যামেরাটি বন্ধ করে দিয়ে একটু কইয়া দিয়ে যাই, জানার ইচ্ছা মনে। রাসূল বল বল রে হেলাই হেলাই দিন উদাস ও রাসূল বল বল রে হেলাই করিও আমায় পার করিও, করিও আমায় কারো বেলায়। রাসূল বল বল রে হেলাই হেলাই দিন উদাস ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন উদাস। ও রাসূল বল বল রে হেলাই হেলাই দিন উদাস। ও রাসূল বল রে হেলাই হেলাই
ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। সুন্দরী সুন্দরবাংলার ওয়াসি আন্তরিকার বর্তমান প্রতিনিধি শিল্পীর পাগল আলম চান কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক বাৎসরিক পবিত্র উরুস মোবারকে উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম আমিদ্দিন কায়সার, আহ্বায়ক সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি। উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের ভিপি, সাবেক মানিকগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব কায়সার ভাই। উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, সাবেক জেলা সাংগঠনিক বিএনপির আমাদের প্রাণপ্রিয় রফিকুদ্দিন ভূঁইয়া আবু ভাই। উপস্থিত আছেন উপস্থিত আছেন ফজলুল হক সহসভাপতি উপজেলা বিএনপি, আলী হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, আব্দুল মালিক সাধারণ সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি, আব্দুর রহমান মেম্বার সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপি এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি জনাব জালাল উদ্দিন আহমেদ এবং অত্র অনুষ্ঠানে আমাদের এলাকার সম্মানিত নগর শাখার সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় আমার মামা রশিদ মামা। উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত মুরব্বীগণ এবং পার্শ্ববর্তী এলাকার মুরব্বীগণ ও মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে সাধু সমাবেশে এসেছেন, প্রতি বছরই এই সাধু সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়, আগামীতেও হবে। আপনারা এই সাধু সমাবেশে পাগল আলম চানের জন্য দোয়া করবেন, উনি যেন আপনাদের আনন্দ এবং বিনোদন দিতে পারে এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থেকে এই সমাজের খেদমত করতে পারি, সেবা করতে পারি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের কৃষ্ণপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান মেম্বার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলম চানের ওরস মোবারকের সম্মানিত সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন আমাদের মানিকগঞ্জ আজকের এই ওরস মোবারকের প্রধান অতিথি
জনাব গোলাম কাইসার ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের রফিকুদ্দিন ভূঁইয়া হাবু ভাই। তবে আমি বেশি কথা বলবো না, আমি সভাপতি সাহেবের কাছে অনুরোধ, দীর্ঘ 15 বছর এই পুরুষে অনেক পোস্টার হয়েছে, অনেক ব্যানার হয়েছে এবং ভালো ভালো আওয়ামী লীগের লোকজনের নাম হয়েছে, নাম দিচ্ছেন, কিন্তু আজকে যে ব্যানারটা তৈরি করছেন এই ব্যানারটা কমপক্ষে কারো 1 সপ্তাহ আগে তৈরি করা উচিত ছিল। আমি আগামী দিনে যে অনুরোধ করবেন, আমার ইউনিয়নে বিএনপির কমিটি আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক, যুবদল, ছাত্রদল যারা আছে তাদেরকে নিয়ে বসে আপনারা বসে সুন্দরভাবে একটা পরিচালনা করবেন এবং এই ব্যানার আমাদের মানিকগঞ্জ নেতৃবৃন্দ যারা আছে তাদের নাম দিবেন, ইউনিয়নে ভালো ভালো নেতা আছে তাদের নাম দিবেন, নাম দিয়ে আপনারা এবার যে ভোট করবেন এই ভোটটা যেন আগামীতে হয় না।